নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের যে শারীরিক সুস্থতার বা শারীরিক যে দিকগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা অনেকেই আমার যে ফেসবুক পেজ রয়েছে ডক্টর নুসরাত জাহান দৃষ্টি টেস্টো লাইফ হসপিটাল, এই পেজে অনেকে কমেন্টস করে থাকেন এবং অনেকে বলে থাকেন যে হয়তো বা আমি তাদের কমেন্টসের রিপ্লাই দিচ্ছি কিনা বা তাদের কমেন্টসগুলো আমি দেখছি কিনা। তো তারই ধারাবাহিকতায় চেষ্টা করব হচ্ছে বেশ কিছু পর্বে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে বা আপনারা যে বিষয়গুলো নিয়ে আমার কাছে জানতে চান সেগুলোর একটা সহজ সমাধান খুঁজে বের করার। আজকে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আমাদের বিয়ের বয়স ৯ মাস চলে, এখনও সন্তান আসছে না, কেন আসছে না দয়া করে সেটা জানাবেন। মূলত বিয়ের বয়স ৯ মাস চলছে, কিন্তু সেই ক্ষেত্রে জানতে হবে যে আপনাদের স্বামী স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনে আপনাদের যে সুস্থতার যে বিষয়টি থাকে, বিশেষ করে শারীরিক সুস্থতা, সেটা আসলে কতটুকু, আপনারা শারীরিকভাবে সুস্থ কিনা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনারা শারীরিকভাবে কতটুকু ফিট একজন হচ্ছে সন্তান গ্রহণের ক্ষেত্রে। এবং এই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করছে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের যে শারীরিক সুস্থতার বা শারীরিক যে দিকগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং তাছাড়াও আমরা বলছি যে পুরুষদের ক্ষেত্রে বীর্যের যে পরিমাণগত যে মানটা রয়েছে বা গুণগত মান রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া স্ত্রীর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তিনি আসলেই সন্তান হচ্ছে গ্রহণে বা জন্মদানে সক্ষম কিনা, এই বিষয়গুলো জানতে গেলে অনেক সময় কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম লাগতে পারে এবং রক্তের বিভিন্ন পরীক্ষা লাগতে পারে। এছাড়া আমরা বলে থাকি ইউরিন টেস্ট অর্থাৎ প্রস্রাবের ক্ষেত্রেও পরীক্ষা লাগতে পারে। তাছাড়া হরমোনের পরীক্ষাও লাগতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে বীর্যের একটা পরীক্ষা লাগতে পারে।